ওয়েলকাম সকলকে জব রিসোর্স চ্যানেলে। তো তোমাদেরকে আজকে কিন্তু বড় একটি সরকারি চাকরির আপডেট দিতে চলেছি আমি। তো তোমরা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এখানে কিন্তু আমি ফুল ডিটেলস ভিডিওর বলে দিয়েছি। তো আজকে যে চাকরিটির ব্যাপারে কথা বলবো সেটা কিন্তু হতে চলেছে শুধুমাত্র তোমরা 10th পাস যোগ্যতায় এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তোমাদের বয়স কিন্তু এখানে শুধুমাত্র 18 হলেই এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়া এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, সেই জন্য কিন্তু তোমাদের এখানে স্যালারি মোটামুটি 45,000-এর ওপরে এখানে থাকতে চলেছে। তো স্যালারিও কিন্তু এখানে খুব ভালো থাকছে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো এখান থেকেই কিন্তু আমি নোটিফিকেশনটি ডাউনলোড করেছি এবং এই ওয়েবসাইটটা কিন্তু তোমরা ভালোভাবে দেখে নাও, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তার আগে এরকম নতুন নতুন জবের ডেইলি আপডেট পাওয়ার জন্য কিন্তু জব রিসোর্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তোমরা। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়েছি। আইবি এখানে দেখে নাও, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই নোটিফিকেশনটি কিন্তু তোমরা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করতে পারো। এখানে দেখো অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড 2 টেকনিক্যাল। তো এটা কিন্তু ক্লার্কের চাকরি হতে চলেছে এখানে। ক্লার্কের রিক্রুটমেন্ট 2023। তো এখানে দেখো তোমাদের ফার্স্টেই বলে দিচ্ছি তোমাদের এখানে স্যালারি কত থাকছে। পে স্কেল এখানে বলা আছে কিন্তু লেভেল 7 অনুযায়ী তোমাদের 44,900 থেকে 1,42,400 পর্যন্ত এখানে স্যালারি তোমাদের থাকতে পারে। স্টার্টিং স্যালারি কিন্তু তোমাদের 44,900 থেকে শুরু হবে এখানে, তারপরে কিন্তু বেড়ে তোমাদের সেটা 1,50,000 প্লাস যেতে পারে। এছাড়াও তোমাদের কিন্তু আদার্স বেনিফিটস থাকবে, যেমন ডিএ, এইচআরএ সমস্ত কিছু এখানে তোমরা পেয়ে যাবে সেন্ট্রাল গভর্নমেন্টের যেই সুযোগ সুবিধা থাকে। তারপরে এখানে দেখো তোমাদের ভ্যাকান্সি এখানে বলা আছে। তো ভ্যাকান্সি কিন্তু এখানে মোটামুটি বেশ ভালোই ভ্যাকান্সি থাকছে, 2-3টে পোস্ট আছে এখানে। সে সমস্ত ভ্যাকান্সি কিন্তু 50+ করে থাকছে তোমাদের এখানে। তারপরে এখানে দেখে নাও তোমাদের এজ লিমিট কি দেওয়া আছে। তো এজ লিমিট কিন্তু এখানে বলা আছে যে তোমাদের শুধুমাত্র 18 বছর বয়স হলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে চাওয়া হয়েছে 18 থেকে ম্যাক্সিমাম বয়স কিন্তু 27 বছর হলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে দেখে নাও এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের এখানে কিন্তু প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা এডুকেশন কোয়ালিফিকেশন এখানে চাওয়া হয়েছে। যেমন এখানে কিন্তু বিটেকদের জন্য আছে এবং মাস্টার ডিগ্রি যারা করে আছো তাদের জন্য কিন্তু এখানে কম্পিউটার সায়েন্সে হোক বা ইলেকট্রনিক্সে হোক সবার জন্য কিন্তু এখানে ভ্যাকান্সি থাকছে। এবং এখানে তোমাদের এজ লিমিটের রিল্যাক্সেশন কি দেওয়া আছে তো দেখে নাও। এজ লিমিটের এখানে রিল্যাক্সেশন কিন্তু কাস্ট অনুযায়ী দেওয়া আছে। এসসি এসটিদের 5 বছর এবং 3 বছরের দেওয়া আছে ওবিসিদের জন্য। এবং তোমরা যারা পিডব্লিউবিডি তাদের জন্য কিন্তু এখানে 10 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে তোমরা। তারপর এখানে কি বলা আছে দেখে নাও। তো এখানে সার্ভিস লায়াবিলিটি তোমাদের বলা আছে, দ্য পোস্ট involves all India service liability. Therefore, the candidates willing to service anywhere in India only need to apply. তো তোমাদের এখানে কিন্তু বলা আছে যে তোমরা যদি ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে কাজ করতে সক্ষম হয় তবেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করো। তো তোমাদের কিন্তু যেখানেই পোস্টিং হবে সেটা কিন্তু ইন্ডিয়ার যে কোনো স্টেটেই হতে পারে। এমন কোনো মানে নাই যে তোমাদের শুধুমাত্র পশ্চিমবঙ্গেই পোস্টিং হতে পারে। এটা কিন্তু তোমাদের ইন্ডিয়ার যে কোনো স্টেটের জন্যই পোস্টিংয়ের জন্য এই চাকরিটি ছাড়া হয়েছে। তো যে কোনো জায়গায় এখানে পোস্টিং হতে পারে। তারপরে এখানে এক্সামিনেশনের ব্যাপারে কিছু ডিটেলস দেওয়া আছে। তো তোমরা এটা দেখে নিও। এখানে কিন্তু দুটো এক্সামিনেশন হবে, রিটেন এবং তারপরে কিন্তু তোমাদের এখানে একটা তোমাদের ইন্টারভিউ প্রসেস হবে, ফাইনাল ইন্টারভিউ। তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে তোমরা কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে দেখো তোমাদের ইম্পর্ট্যান্ট ডেটস কি বলা আছে। তো এখানে বলা আছে যে তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্টিং ডেট কিন্তু শুরু হয়ে গেছে 23 তারিখ থেকে ডিসেম্বরের, এবং তোমাদের এখানে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কিন্তু বলা আছে 12/1/2024। তো জানুয়ারির 12 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং ফিস পেমেন্ট করতে পারবে। এখানে তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন শুড বি সাবমিটেড অনলি থ্রু অনলাইন মোড। তো শুধুমাত্র অনলাইনেই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এই ওয়েবসাইটটা দেখে নাও, www.mha.gov.in। এটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেই কিন্তু তোমরা এখানে গিয়ে অ্যাপ্লিকেশনটি করে নিতে পারবে। তারপর এখানে অ্যাপ্লিকেশনের প্রসেসের ফুল ডিটেলস এখানে দেওয়া আছে। তো এখানে তোমাদেরকে ইমেল আইডি দিয়ে কিন্তু লগ ইন করতে হবে, তারপরে সেখানে ওটিপি যাবে এবং তারপরে তোমাদেরকে কিন্তু সমস্ত ডকুমেন্টস এখানে তোমাদের জমা করতে হবে। তো এখানে কি কি ডকুমেন্টস তোমাদের জমা করতে হবে সেটা একবার তোমরা এখানে দেখে নাও। তো তোমাদেরকে কিন্তু নিজেদের একটি কালার ফটোগ্রাফ জমা করতে হবে, যেটা কিন্তু তোমাদের 35-45 এর হতে হবে এবং সেটা কিন্তু তোমাদের 12 উইকের আগে হলে হবে না। রিসেন্ট ফটোগ্রাফ হতে হবে এবং কালার কিন্তু তোমাদের লাইট ব্যাকগ্রাউন্ড হতে হবে। তারপরে তোমাদেরকে কিন্তু এখানে সিগনেচার জমা করতে হবে নিজেদের স্ক্যান করে।
সিগনেচারের কিন্তু তোমাদের সাইজ হতে হবে 50 কেবি থেকে 100 কেবি জেপিজি ফরম্যাটে। এবং তোমাদের এখানে আরও কিছু তোমাদের যেগুলি এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট আছে, মার্কশিট আছে, সেগুলোও ফর্ম ফিল আপের সময় জমা করতে হবে। এখানে দেখে নাও তোমরা এখানে কত টাকা ফিস পেমেন্ট করতে হবে তোমাদেরকে। তো এখানে ফিস পেমেন্ট কিন্তু বলা আছে তোমাদেরকে অনলি 100 রুপিস। তো শুধুমাত্র 100 টাকা ফিস পেমেন্ট তোমাদের এখানে করতে হবে জেনারেল এবং ওবিসিদের জন্য। এবং যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছো তাদের জন্য কিন্তু কোনো রকম ফিস পেমেন্ট করার দরকার নেই। তো এটাই ছিল আজকের চাকরির ফুল ডিটেলস। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটি লাইক করে দিও এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন জবের আপডেট ডেলি পাওয়ার জন্য।